আমার তেলাওয়াতকৃত সূরা আল্লাহ কেন কখন কোথায় নাজিল করেছিলেন, যাকে শানে নুজুল বলা হয়। সূরার ভিতরের আলোচনার আগে শানে নুজুলের আলোচনাটা যদি বুঝেন, সূরার ভিতরের আলোচনাটা বুঝতে সহজ হয়ে যায়। এই সূরাটা আল্লাহ কেন কখন কোথায় নাজিল করেছিলেন? এই সূরাটা নাজিল হয়েছিল পবিত্র মক্কা নগরীতে। আমাদের নবী এমন একটা যুগে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, যেই যুগটাকে ইতিহাসের ভাষায় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ বলা হতো। আমাদের নবী হওয়ার আগ থেকেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির বন্ধুত্ব ছিল। মনোযোগের সাথে কথাটা শুনবেন। আবু বকর সিদ্দিকের সাথে নবুয়তের আগ থেকেই আমাদের নবীজির বন্ধুত্ব ছিল। আবু বকর সিদ্দিক ছিলেন একজন কাফরের ব্যবসায়ী। কিসের ব্যবসায়ী? কাফরের। ব্যবসার সুবাদে আবু বকর সিদ্দিকের আরেকজন ব্যবসায়িক বন্ধু ছিল, তার নাম ছিল গেলাহ বিন উসায়েদ। তার নাম ছিল গেলাহ বিন উসায়েদ। নামটা মনে রাখবেন, পরবর্তীতে আসবে। ব্যবসায়িক সূত্রে আবু বকর সিদ্দিকের বন্ধু নাম ছিল গেলাহ বিন উসায়েদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন, শাম দেশে। সেখানে গিয়া ঘুমাইছেন। রাত্রে স্বপ্নে দেখেন আকাশের চন্দ্র টুকরো টুকরো হইয়া মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা ঘরে প্রবেশ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সিরিয়াতেই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য এক লোকের কাছে গেলেন। উনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, আবু বকর, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র না। এই স্বপ্নের দালালত করে অচিরেই পবিত্র মক্কা নগরীতে আরবে শেষ নবীর আগমন হবে, আর সর্বপ্রথম কালেমার দাওয়াত নিয়ে তোমার কাছে আসবে, আর তুমি ওই সর্বপ্রথম কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান হবে। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন বহু আগে, কারো কাছে বলেন নাই, কানে শুনে আসেন। কিন্তু মনে মনে চিন্তা করেন, কে কালেমার দাওয়াত দিবে আর আমি সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান হব। ওই দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম মহিলাদের মধ্য থেকে যিনি কালেমা গ্রহণ করেছিলেন, নবীজির সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি এরপরে চিন্তা করলেন, আমি কার কাছে যাই? নবীজি বুক ভরা আশা নিয়া নবীজি চিন্তা করলেন, আমার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে যদি কালেমার দাওয়াত নিয়ে যাই, আমার বিশ্বাস আবু বকর সিদ্দিক আমাকে ফিরাইয়া দিবে না, কালেমার দাওয়াত গ্রহণ করবেই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়া আবু বকর সিদ্দিককে গিয়া বলেন, আবু বকর, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, মাদ-দালিলু আলা মা তাদঈ। হে মুহাম্মদ, আপনি যে আমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দেন, তার দলিল কি? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বলেছিলেন, হাজার রুইয়া আল্লাতী রাআইতাহা বিশাম। তোমার সেই স্বপ্ন, যেই স্বপ্ন তুমি সিরিয়ায় দেখেছিলা। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, এই স্বপ্ন তো আমি কারো কাছে বলি নাই। উনি কিভাবে জানলেন? জানাইছেন কে? আল্লাহ। আরো জোরে ইয়ামলিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর দেরি না করে আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, আর দেরি করতে চাই না,
আমাকে এক্ষুনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দি। পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করেছিলেন আল্লাহর নবীর ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বালকদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করেছিলেন তিনি হলেন হযরতে আলী। আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, হে ওগো নবীজি, আমি যেহেতু কালেমা গ্রহণ করে নিয়েছি, এখন আমি মুসলমান, আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে আমার উপর কোনো দায়িত্ব আসেনি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি মুসলমান দাবি করি, যদি তুমি মুসলমান হও অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমার উপর দায়িত্ব আছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যেহেতু কালেমা পাঠ করে নিয়েছি, এখন আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্বটা কি একটু বুঝাইয়া দিন। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার এখন দায়িত্ব হলো আমার মতো মক্কার অলিতে গলিতে মানুষের কাছে কাছে এই কালেমার দাওয়াত পৌঁছায়া দেওয়া। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবু বকর সিদ্দিক ছিলেন কাফরের ব্যবসায়ী। ব্যবসা বাদ দিয়া আল্লাহর নবীর মতো মক্কার অলিতে গলিতে মানুষের কাছে কাছে জ্ঞান আবু বকর সিদ্দিক কালেমার দাওয়াত নিয়ে যায়। আবু বকর সিদ্দিক যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, আবু বকর সিদ্দিকের দাওয়াত ও তবলিগের মেহনতে একজন দুইজন নয়, 14 থেকে 15 জন মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ওভারটা সব কই উনি আইছেন, ভলিউমটা একটু কমায় দেন, মাস্টারটা একটু বাড়ায় দেন। উনি আসেন এখানে, একটু ফোন দেন। যা তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন কাফরের ব্যবসায়ী ছিলেন। কিসের ব্যবসায়ী? ব্যবসায়িক সূত্রে আবু বকর সিদ্দিকের একজন বন্ধু ছিল, নামটা মনে আছে আপনাদের? গেলাহ বিন উসায়েদ। গেলাহ বিন উসায়েদ। তে আবু বকর সিদ্দিক কালেমা গ্রহণ কইরা উনি আর ঘরে বসে থাকে নাই, ব্যবসায় ঠিক মতো সময় না দিয়া আবু বকর সিদ্দিক মক্কার অলিতে গলিতে মানুষের কাছে কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছেন। যেই একজন কাফরের ব্যবসায়ী ব্যবসায় ঠিক মতো সময় না দেওয়ার কারণে, ইসলামের কাজে সময় ব্যয় করার কারণে, দাওয়াত ও তাবলীগের পিছনে সময় ব্যয় করার কারণে ওনার ব্যবসা কি আগের মতো জমজমাট হইব? ব্যবসাটা একটু ধ্বংসের দ্বারে প্রান্তে, ব্যবসা লস। যেই লোক 1 মাস দোকানদারি করিয়া আবার দোকান লাগায় 40 দিনের জন্য চিল্লা জায়গি, এই লোকের ব্যবসা আর যেই লোক কন্টিনিউ প্রতিদিন দোকানদারি করে, এই দুইজনের ব্যবসার মধ্যে একটু বেশ কম আছে না নাই? আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন কালেমার দাওয়াতের কাজে লেগে গেছেন, ব্যবসায় ঠিক মতো সময় দিতে পারে নাই, যার কারণে ব্যবসাটা একটু লসের বাটে। ওই যে ব্যবসায়িক সূত্রে একজন বন্ধু ছিল গেলাহ বিন উসায়েদ, ওই গেলাহ বিন উসায়েদ আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, ও আবু বকর, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছ, আর এই ধর্মের পিছনে সময় দিতে গিয়া তোমার ব্যবসা বাণিজ্য লস, তোমার দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস, তোমার দুনিয়া বরবাদ, আর বাপ দাদার ধর্ম বাদ দেওয়ার কারণে আখিরাতও বরবাদ। নাউজুবিল্লাহ কইতা না? যে আবু বকর সিদ্দিকের আখিরাতের জীবন কি বরবাদ? আর জোরে, আমরা যারা মুসলমান আমাদের দুনিয়া আখিরাত কি বরবাদ? ইয়ামলিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গেলাহ বিন উসায়েদের কথার প্রতিবাদ জানাতে গিয়া
আর আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর আল্লাহ নাজিল করেছে। ভাইরা আমার, যদিও এই সূরাটা 1450 বছর আগে আবু বকর সিদ্দিকের শানে গেলা বিন উসাইদের কথার প্রতিবাদ করার জন্য নাজিল হয়েছিল, এই সূরাটা এখনো আছে না নাই? আরো জোরে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে তার বিধান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত বেঈমান কাফের আসবে সবাইকেই আল্লাহ জবাব দিয়েছেন, ও দুনিয়ার বেঈমান কাফেররা, তোমরা মনে করো না যারা ঈমানদার আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে ওদের দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস, না না, কখনোই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে জানায়া দিলেন আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের দুনিয়ার জীবন ধ্বংস না, আখিরাতের জীবনও ধ্বংস না। দুনিয়ার জীবন যেমন সফল হবে আখিরাতের জীবনও সফল হবে। প্রত্যেকটা ঈমানদারের ঈমানের কারণে দুনিয়ার জীবন লস না। দুনিয়ার জীবনে যেমন লাভবান আখিরাতের জীবনও লাভবান। দুনিয়ার জীবনে ওই সমস্ত ঈমানদারগুলো আল্লাহর মেহমান, ওই সমস্ত ঈমানদারগুলো আল্লাহর জিম্মাদারিতে। আর যেদিন পৃথিবী থেকে বিদায় হবে, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। তাহলে দুনিয়া আখিরাতের জীবন ধ্বংস না। আবু বকর সিদ্দিকের শানে বলছেন আল্লাহ যে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার কারণে, নবীর হাতে কালেমা হাত করার কারণে, ইসলামের পিছনে সময় দেওয়ার কারণে আবু বকর সিদ্দিকের দুনিয়ার জীবন ধ্বংস না, আখিরাতের জীবনও ধ্বংস না। আবু বকর সিদ্দিকের মতো কিয়ামত পর্যন্ত যত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হবে, দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবনও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কি আলোচনা করছেন? প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের কসম করছেন, ওয়াল আসর, যুগের কসম, আসরের সময়ের কসম। আমি যুগ এবং আসর এই ব্যাখ্যায় যাইতেছি না, সামনে আলোচনা অনেক লম্বা। শুধু বোঝানোর জন্য বলি, আমরা একজন আরেকজনের সাথে কোনো কথা বলতে গিয়া মাঝে মধ্যে কসম করি কেন? কথা বলেন। কোনো কথার তাগিদ, গুরুত্ব বোঝানোর জন্যে যে আল্লাহর কসম এটা এমন, ঠিক না বেটি? যে কোনো কথার দৃঢ়তা বোঝানোর জন্যে আমরা আল্লাহর নামে কসম করি, ঠিক না বেটি? এখানে কিন্তু আরেকটা মাসালা, এই কসম যদি করেন একমাত্র করতে পারবেন আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর নামে কসম করা হারাম, ঠিক না বেটি? যে বাবার নামে কসম করলাম, ফিরের নামে কসম, কসম চলবে কার নামে? আরো জোরে, আরো জোরে, আল্লাহর নামে কসম করতে হবে। তো কসম করি কেন? কোনো কথার দৃঢ়তা বোঝানোর জন্যে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের কসম করে বলেন, ওয়াল আসর, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে। মানুষ কারা? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইনসান শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার সকল বেঈমান কাফেরকে উদ্দেশ্য করে বলেন, তাম দুনিয়ার সকল বেঈমান কাফেরের দুনিয়া আখিরাত বরবাদ। ইমানদারের না বেঈমান কাফেরের? যারা কাফের আল্লাহ চিনে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের কসম করে বলেন, নিশ্চয় এই আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে এর মধ্য থেকে সকল বেঈমান কাফেরের দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস,
আল্লাহ পাক রব্বুল আলামিন চার দল মানুষের আলোচনা করেছেন, চারটা গুণের কথা আলোচনা করেছেন। যেই মানুষের ভিতরে এই চারটা গুণ থাকবে, এই চারটা গুণে যারা গুণান্বিত হবে, ওই সমস্ত মানুষ দুনিয়ার জীবনে সফলতা লাভ করবে। আর যেদিন পৃথিবী থেকে বিদায় হবে, আমি আল্লাহ থেকে পুরস্কার হিসাবে জান্নাতের মেহমান বানাবো। এক কথা, দুনিয়ার জীবন সফল হবে, আখিরাতের জীবনও সফল হবে। শর্ত হলো চারটা গুণে গুণান্বিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর গুণে বলেন ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর গুণ হলো নিশ্চয় যারা ঈমান আনবে, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে। ও মুসলমান, আমরা এখানে যারা আছি, আমরা এই কথা সকলেই স্বীকার করি, আমাদের রব কয়জন? আরো জোরে। একজন, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না, ঠিক না বেঠিক? কিন্তু বিশ্বাস করি আল্লাহ দেখছেন কোনদিন? লা তুদরিকুহুল আবসার। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না, ডাইরেক্ট না দেখলেও ইনডাইরেক্ট আল্লাহ দেখা যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহরে না দেখলেও ইনডাইরেক্ট ঘুরাইয়া আল্লাহরে দেখা যায়। এটা কিভাবে? আমরা যারা মোবাইল ব্যবহার করি, এই যে মোবাইল, ইন্টারনেট নামক একটা বস্তু আছে না নাই? ইন্টারনেট দেখছেন কোনো দিন? দেখছেন না, কিন্তু বিশ্বাস করেন কেন? যে একটা আলামত আছে। কি আছে? আলামতটা কি? যে ইন্টারনেট যদি চালু থাকে, ডাটা চালু হয়, ফেসবুক ইউটিউব ব্যবহার করা যায়, ব্যাংকে অনলাইনে লেনদেনও হয়। আর ইন্টারনেট যদি সীমিত সময়ের জন্য বন্ধ থাকে, দেখবেন ডাটা চালু হয় না, ফেসবুক ইউটিউব ব্যবহার করা যায় না, ব্যাংকের চেক নিয়ে গেলে হুজুর নেট নাই, নেট কানেকশন বন্ধ, ঠিক না বেঠিক? তাহলে ইন্টারনেট নামক একটা বস্তুর অস্তিত্ব আছে, দেখি নাই কিন্তু বিশ্বাস করি কেন? আলামত আছে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না, কথা ঠিক, কিন্তু আল্লাহ যে আছেন তার আলামত আছে। আলামতটা হলো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, তারকা উদিত হয়, দিন যায়, দিনের পরে রাত, এই যে বিশ্ব ভূমণ্ডল পরিচালিত হইতেছে, ওই যে একটা আলামত, ওই আলামতে প্রমাণ করে নিশ্চয় পৃথিবী পরিচালনা করেনওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তো ডাইরেক্ট না দেখলেও আলামতে প্রমাণ করে আল্লাহ যে আছেন, ঠিক না বেটি? এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরের গুণ হলো যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন না নাই? যদিও দেখি নাই, ডাইরেক্ট না দেখলেও ইনডাইরেক্ট আল্লাহকে দেখেছি। ও দুনিয়ার ইমানদার মুসলমান, না দেখে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, এটা হলো ঈমান, ঠিক না বেঠিক? এই পৃথিবীর জমিনে যত বস্তু আছে, সকল বস্তু প্রথমত দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার বস্তু চৌকে দেখা যায়, আর আরেক প্রকার বস্তু চৌকে দেখা যায় না। চৌকে দেখা যায় এমন বস্তুর পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, জিনিসটার দাম বাড়ে, কিন্তু যেই লোকে মেহনত করে তার দাম মুঠেও বাড়ে না, ঠিক না বেঠিক? যেমন মনে করেন মাটি চৌকে দেখা যায়নি। আমার কথা বুঝুন না আপনারা, কারণ মাইকের অবস্থা তেমন ভালো না, তো ওষুধ বেচার মাইকের চিতারও বাদ। এখনো বুঝিলেন? মাটি আমরা চৌকে দেখিনি। এই মাটির পিছনে যদি কোনো কারিগর মেহনত করে, মেহনত করতে করতে 10 টাকা দামের একটা ইট বানাইছে, এই মাটির দাম বাড়ছে না কমছে? একটা গাছের পিছনে একজন মেস্তরি মেহনত করছে, করতে করতে 20,000 টাকা দামের এক সেট সোফার সেট বানাইছে, গাছের দাম বাড়ছে না কমছে? কিন্তু যে মেস্তরি মেহনত করে বানাইলো, হের নাম মেস্তরি পরিবর্তন ইয়া চেয়ারম্যান হইছে, হের দাম বাড়ছে না জাগাতই? হ্যাঁ, পৃথিবীর মানুষের এই দুনিয়ার জগতে
যেই সমস্ত বস্তু চৌকে দেখা যায়, ধরতে পাওয়া যায়, ওই সমস্ত বস্তুর পিছনে যদি কোনো মানুষ মেহনত করে বস্তুর দামটা বাড়ে, কিন্তু যেই লোকে মেহনত করে তার দাম মুঠেও বাড়ে। আরো জোরে। ও পৃথিবীর ইমানদার মুসলমান, আরেকটা বস্তু এমন রয়েছে চৌকে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, চৌকে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, ওই বস্তুটার নাম হলো ঈমান। ঠিক না বেঠিক? ঈমান এমন একটা জিনিস দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, কিন্তু ওই ঈমানের পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, যেই লোকটা ঈমানের পিছনে মেহনত করবে সে যেই হোক না কেন, একেবারে দরিদ্রও যদি হয়, রাস্তার ভিখারিও যদি হয়, একজন দিনমজুর ব্যক্তিও যদি হয়, একজন রিক্সা চালক ব্যক্তিও যদি হয়, আর ঈমানের পিছনে যদি মেহনত করতে পারে, মহান আল্লাহ শুধু দুনিয়ার জিন্দেগিতে নয়, হাসরের মাঠেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে এমন মর্যাদা দান করবেন, সর্বনিম্ন ঈমানদারকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ পুরস্কার দান করবে। তাহলে ঈমানের পিছনে মেহনত যারা করে এর দাম বাড়ে না কমে? আল্লাহু আকবার। ঈমানের পিছনে মেহনত করার অর্থ কি? ঈমানের পিছনে মেহনত করার একটা অর্থ হইছে, এই পৃথিবীতে যতদিন থাকবা একমাত্র সেজদা দিবা আল্লাহর কুদরতি পায়ে। ঠিক না বেঠি? কেন? কেন যদি বুঝাইতে চাই একটা উদাহরণ দিতেইব। এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছেন, সকল মাখলুক প্রথমত 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? এক প্রকার মাখলুক প্রাণী আর এক প্রকার মাখলুক অপ্রাণী। মাখলুক কাকে বলে? আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব মাখলুক, সব সৃষ্ট জীব, সব সৃষ্ট বস্তু। তো সমস্ত সৃষ্ট বস্তু 2 ভাগ, এক ভাগ হলো প্রাণী আর এক ভাগ হলো অপ্রাণী, যেটার প্রাণ নাই, নিষ্প্রাণ। বুঝাইতাম পারছি? যেই সমস্ত মাখলুকের প্রাণ আছে তাদেরকে বলা হয় প্রাণী। প্রাণী আবার 2 প্রকার। এক প্রকার প্রাণী আপনি আমার মতো চলাফেরা করতে পারে, আর আরেক প্রকার প্রাণী চলাফেরা করতে পারে না, জায়গার দ্বারে আছে। যেমন গাছ। গাছ কি আপনি আমার মতো আটা চলাফেরা করতে পারে না? তাহলে প্রাণী বলতেই বোঝা যায় জান বিশিষ্ট, প্রাণ বিশিষ্ট। ঠিক না বেঠিক? এখন প্রাণী চলমান হোক আর অচলমান হোক, চলাফেরা করতে পারুক আর না পারুক, প্রাণী বলতেই বোঝা যায় তার মাথা আছে না নাই? আরো জোরে, আরো জোরে আছে। একটা প্রাণীর সবচেয়ে দামি অঙ্গটার নাম হলো মাথা। একটা প্রাণীর হাত যদি কেটে ফেলা হয় প্রাণী বাঁচবে। একটা মানুষের পা যদি কর্তন করা হয় মানুষ বাঁচবে। একটা মানুষের চোখ যদি কেটে ফেলা হয় মানুষ বাঁচবে, কিন্তু কল্লা যদি কাটি লওয়া হয় বাঁচবে না। কেন? এই প্রাণীর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচেয়ে দামি অঙ্গটা হলো মাথা। এই মাথাটা সব প্রাণীরই দামি না কম দামি? দামি। এখন তাকায়া দেখেন, এই সম্মানিত মাথা মানুষ ব্যতীত যত প্রাণী আল্লাহ দুনিয়াতে বানাইছেন, সকল প্রাণীর মাথাটা আল্লাহ পাক নিচের দিকে ঝুঁকায়া দিছেন। যেরকম না সুবহানাল্লাহ। হাঁস, মুরগি, বেড়া, দুম্বা, উট, ছাগল যা আছে এইগুলার মাথা নিচে না উপরে? একটা গাছের ফাতার আগার দিকে লক্ষ্য করবেন, আল্লাহ পাক গাছের ফাতার আগাটাকেও নিচের দিকে ঝুঁকায় দিছেন। যেরকম না সুবহানাল্লাহ। একমাত্র মানুষ হলো এমন প্রাণী যেই প্রাণীর মাথাটা আল্লাহ নিচে দেয় নাই, মধ্যখানেও দেয় নাই, আল্লাহ উপরে ফিট করে দিছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা সকল প্রাণীর মাথা নিচের দিকে, কিন্তু মানুষের মাথা
আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে ফিট করে বুঝাইয়া দিলেন, ওরে মানুষ, তুমি বড় সম্মানী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তুমি আদমের সন্তান, আমি আল্লাহ তোমাকে সম্মান দিলাম। তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আর তুমি মানুষ ছাড়া এই পৃথিবীর জমিনে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র সূর্য তারকারাজি গাছপালা বৃক্ষ তরুলতা যা কিছু আমি আল্লাহ বানাইলাম তুমি মানুষের কল্যাণের জন্যে। সব কিছু তুমি মানুষের গোলামি করে, আর তোমাকে বানাইলাম আমি আমার গোলামির জন্যে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তামাম মাখলুকাতের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ বুঝাইয়া দিলেন, ও মানুষ, তুমি যেমন সম্মানী, তোমার মাথাটাও বড় সম্মানী। তোমার মাথাটা সম্মানিত জিনিস নিচে থাকতে পারে না, মধ্যখানেও থাকতে পারে না। আমি আল্লাহ উপরে ফিট করে বুঝাইয়া দিলাম, এই সম্মানিত মাথা যথায় তথায় নত করতে পারবা না, কোনো পীরের সামনে নত করতে পারবা না, কোনো মাজারের সামনে নত করতে পারবা না। নত যদি করতেই হয় একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে নত করবা। ইমানের পিছনে মেহনত করার অর্থ হলো, পৃথিবীতে যতদিন থাকবা মরণ পর্যন্ত তোমার মাথাটা ঝুঁকাইবা একমাত্র আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করা, সেজদা দেওয়া হালাল না হারাম? আরো জোরে। এটা হইল ইমান। তাহলে আমরা বিশ্বাস করি এই বিশ্ব ভূমণ্ডলের মালিক কয়জন? তিনি হলেন আল্লাহ। আমরা কার গোলাম? ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ বলেন, চারটা গুণে যারা গুণান্বিত এরা দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। এক নম্বর গুণ হলো যারা আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে। কোন আমল? আপনারা যে অবস্থা, একটু জোরে হানা কইেন। কোন আমল? নেক আমল। যেই নেক আমলটাই হলো আপনি আমার জীবন থেকে যেদিন বিদায় হয়ে যাব, দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে, যেই জিনিসটা আপনি আমার কবরের সাথী হবে, ওই জিনিসটার নাম হইছে নেক আমল। ওই জিনিসটার নাম কি? নেক আমল। কোনটা নেক আমল আর কোনটা বদ আমল একটা একটা করে ব্যাখ্যা করার প্রয়োজন মনে করি না। নামাজ পড়া নেক আমল না বদ আমল? আরো জোরে। আজকের মতো বাস্তব সুরায়া দিনী আলোচনা শোনা নেক আমল না বদ আমল? রোজা রাখা বদ আমল না নেক আমল? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেহরদায় চলা, আর আরেক লোকের জমির আইল কাটি লওয়া বদ আমল। তাহলে কোনটা বদ আমল আর কোনটা নেক আমল মোটামুটি আমাদের ধারণা আছে। জানি এরপরেও বদ আমল করি, জানি বদ আমল এরপরেও করি। কেন করি কথাটা যদি সময় হয় কমু পড়ে। বদ আমল জানার পরেও মানুষ করে কেন, যদি সময় হয় পরে কইমু। আগে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নম্বর গুণ হলো যারা নেক আমল করবে। ও পৃথিবীর ইমানদার মুসলমান, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আখলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আখলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, রে পৃথিবীর উম্মতের দলেরা, এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাইবা, যেই দিন তোমাকে লাশ বানায়া কবরের দিকে নিয়ে যাবে, ওই লাশের পিছনে পিছনে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে, ভিতরে যাবে না। আর আরেকটা জিনিস কবরের ভিতরে তোমার সাথী হবে, হাসরের মাঠে যাবে। এমনকি তোমার আঙ্গুল ধরে ধরে আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কবর পর্যন্ত যাবে কয়টা জিনিস? আরো জোরে। তিনটা। ফিরে আসবে কয়টা? দুইটা।
কবরে যাইব কয়টা? আল্লাহ রসুল বলেন তোমার জীবনের ধন সম্পদ এবং তোমার আত্মীয় স্বজন, তোমার জীবনের যাবতীয় বাঙ্গা টুটা নেক আমল, এই তিনটা জিনিসই কবর পর্যন্ত যাবে, কিন্তু তোমার ধন সম্পদ আর কবরের ভিতরে যাবে না। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কবরের ভিতরে যাবে না। ভিতরে যেই জিনিসটা যাবে তোমার জীবনের বাঙ্গা টুটা নেক আমল। কোন আমল? নেক আমল। এই কবরে কোন বড় লোকের ধন সম্পদ ই পর্যন্ত কবরে কারোর সাথে যায়? আরো জোরে। একজন কোটিপতি যেমন ভাবে 3 টুকরা কাহর ছাড়া আর কিছুই নিতে পারে নাই, একজন রিক্সা চালক ব্যক্তিও 3 টুকরা কাহর ছাড়া আর কিছুই নিতে পারে নাই। 3 টুকরা কাহরটাই সাথে যায়। ও দুনিয়ার ইমানদার মুসলমান, ধন সম্পদ কবরের সাথে হবে না। তোমার দুনিয়ার মহব্বতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কবরের সাথে হবে না। আল্লাহর নবী বলেন তোমার জীবনের যাবতীয় নেক আমলটা তোমার কবরের সাথে হবে। নেক আমল যদি কবরের সাথে হয়, কবরে যাইতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আর না হয়ে কারো জন্য জাহান্নামের একটা গাড়া হবে। রে দুনিয়ার উম্মতের দলেরা, এই পৃথিবী থেকে যদি নেক আমল সাথে নিয়ে কবরে যাইতে পারো, তোমার জীবনের নেক আমল যদি থাকে, কবরে যখন রাখা হবে মুহূর্তের মধ্যে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি বদ আমল নিয়ে কবরে যাও, কবর জাহান্নামের একটা গাড়া হবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন মানুষকে যখন কবরে রাখা হবে, ইয়াতিহি মালাকানে ফাইজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুক, মানুষকে যখন কবরে রাখা হবে 2 জন ফেরেশতা কবরে এসে ওই লোকটাকে জিন্দা করে প্রশ্ন করেন, ফায়াকুলান লাহু মার রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রবকে। ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, যেই সমস্ত ইমানদার বান্দাবান্দি নেক আমল নিয়ে কবরে গিয়েছিল, ওই সমস্ত বান্দাবান্দি জবাব দিবে আমার রব হলেন আল্লাহ। প্রশ্ন করা হবে ফায়াকুলান লাহু মা দীনুক, তোমার ধর্ম কি ছিল? এই সময় যদি জবাব দেন আমার কোনো ধর্ম নাই, আমি নিরপেক্ষ আসলাম, আমার কোনো ধর্ম নাই, আমি নিরপেক্ষ, আচ্ছা জবাব হইব না। বান্দা যদি ইমানদার নেককার হয়, আল্লাহ অটোমেটিক জবান থেকে জবাবটা বের করে দিবেন, দিন ইয়াল ইসলাম। আল্লাহর নবীর চেহারা মুবারক দেখায় বলবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই মহাপুরুষকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। বান্দাবান্দি যদি ইমানদার নেককার বান্দাবান্দি হয়, নেক আমল নিয়ে যারা কবরে যাইবে, ওই সমস্ত বান্দাবান্দি বিশ্বনবীর চেহারা মুবারক দেখা মাত্রই বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আল্লাহর নবী বলেন আসমান থেকে আওয়াজ দেওয়া হবে। কোন জায়গা থেকে আওয়াজ? আরো জোরে। আসমান থেকে আওয়াজ দেওয়া হবে আন সাদাকা আবদি, আসমান থেকে আওয়াজ দেওয়া হবে ও ফেরেশতারা আমার বান্দা যা জবাব দিয়েছে সত্যি দিয়েছে। ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা আমার বান্দা বান্দির কবরে জান্নাতের বিছনা বিছাইয়া দাও, আমার বান্দা বান্দির জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দা বান্দির কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা খুলে দাও। ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া জান্নাতি পোশাক পরাইয়া জান্নাত থেকে রাস্তা খুলে ওই আল্লাহর বান্দা বান্দিকে কবরের ভিতরে বলবেন ও আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিনে কষ্ট কইরা তোমরা নেক আমল করেছিলা, নামাজ পড়েছো, রোজা রেখেছো, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো, জিকির করেছো, কষ্ট করা লাগবে না। এখন তুমি কবরের ভিতরে আরামে ঘুমাও, তুমি কবরের ভিতরে ঘুমাইয়া থাকো, তোমাকে তোমার মহান আল্লাহ ছাড়া কেউ জাগাবে না। ওই নেক আমল নিয়ে যারা কবরে যাবে, কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতি বিছানার মধ্যে জান্নাতি পোশাক পরিধান কইরা ঘুমাইব।
এমন আরামের ঘুম কবরে ঘুমাইতে চাইনি, এরম আরামের ঘুম কবরে ঘুমাইতে চাইনি আপনারা? চাইলেন না আমার স্মরণ লাগবো নি না মুখে ওই এমন আরামের ঘুম কবরে ঘুমাইতে চাইলে নেক আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, এটা শর্ত। নেক আমল যদি না থাকে তুমি যত বড় হুজুরের ছেলেই হও না কেন, যত বড় হিসাবের ছেলেই হও না কেন, কোনো লাভ নাই। তোমার আমলেই তোমার কবরের সাথী হবে। এই জন্য ভাইয়ের আমার, ওই আল্লাহর বান্দাবান্দি কবরে এমন আরামের ঘুম ঘুমাইবে, ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে সব ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকারে সকল মৃতরা কবর থেকে জিন্দা হয়ে হাসরের মাঠে উঠবে। ওই আল্লাহর বান্দাবান্দি যারা নেক আমল নিয়ে কবরে গিয়েছিল, ওই আল্লাহর বান্দি চোখ কসলায়া কসলায়া উঠবে আর বলবে, আরে মাত্র ঘুমাইছিলাম, কে যেন ডাক দিয়া ঘুমটা ভেঙে দিছে। আল্লাহর রসুল বলছেন, সব শেষে যে মারা যাবে সেও কবরে 40,000 বছর ঘুমাইব, 40,000 বছর ঘুমাইব। আর কয় মাত্র ঘুমাইছিলাম, কে যেন ডাক দিয়া ঘুমটা ভেঙে দিছে। আচ্ছা, এটা কেমন আরামের ঘুমাইতে পারে? আল্লাহু আকবার। এমন আরামের ঘুম যদি কবরে ঘুমাইতে চাও, দুনিয়ার কোন স্থায়ী 60-70 বছরের জীবনটা আল্লাহর গোলামের মধ্যে কাটাইয়া দাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ 4টা গুণে গুণান্বিত হবে, যাদের ভিতরে 4টা গুণ থাকবে, ওই সমস্ত মানুষ দুনিয়ার জীবনে সফল হবে, আখিরাতের জীবনে সফল হবে। 1 নাম্বার গুণ হলো আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করে। 2 নাম্বার গুণ হলো ওই ইমানদার বান্দাবান্দি আমি আল্লাহর গোলামি করে। 3 নাম্বারের গুণ হলো তাওয়াসাউ বিল হক, যারা মানুষদেরকে সৎ পথে আহ্বান করে, ভালোর কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে। ও পৃথিবীর ইমানদার মুসলমান, আমরা উম্মতে মুহাম্মদী, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। উম্মতে মুহাম্মদী, তো সকল নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছি। তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হলো 2টা, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখা। এটা উম্মতে মুহাম্মদী সকলের দায়িত্ব। জুরে কোন ঠিক না বেঠিক? ও পৃথিবীর ইমানদার মুসলমান, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ভালোর দিকে যখনই আপনি ডাকবেন, মন্দ কাজ থেকে যখনই আপনি মানুষকে বাধা দিবেন, তখনই দেখবেন সমাজের একদল মানুষ আপনার বিরুদ্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনি যখনই ভালো কাজ করতে যাইবেন, এটার পিছনে শত্রু আরো 3টা লাগাই। ঠিক না বেঠিক? ভালো কাজের পিছনের শত্রু, ভালো কাজ করলে তার উপর জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানি, এইগুলা আসাটা নতুন কথা নয়, এটা পুরাতন কথাই। আমার ঠিক না বেঠিক? আমাদের নবী থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত নায়েবে নবী এই আসমানের নিচে জমিনের উপরে নবীওয়ালা কাজ করে গেছেন, মানুষদেরকে সৎ পথে আহ্বান করা, অসৎ কাজ থেকে ফিরায় রাখা, এটা নবীওয়ালা কাজ। যারাই নবীওয়ালা কাজ করছে, এই জমিনে তাদের উপর জুলুম নির্যাতন আসছে। এখনো যারা সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, এদের উপরে জুলুম নির্যাতন আসবে। এটা নতুন কথা নয়, পুরাতন কথাই। যখন ঠিক না বেঠিক? এই জন্যে ঘাবড়ানোর কোনো কারণ নাই। তুমি কি পরিমাণ হয়রানির শিকার,
তুমি কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করলা। তুমি তাকায়া দেখো তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেঈমান কাফেরের হাতে নির্যাতিত হয়েছেন, ঠিক না বেঠিক? নবী পর্যন্ত বাদ যায় নাই, নবীর সাহাবীরা পর্যন্ত নির্যাতনের শিকার। অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলছেন যে আখিরি জামানায় এমন একটা সময় আসবে, قال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وَلَيَقْذِفَنَّ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ وَمَا الْوَهْنُ يَا رَسُولَ اللَّهِ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَّةُ الْمَوْتِ। আল্লাহর নবী বলেন আখিরি জামানায় কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতকে ধ্বংস করার জন্য, আমার উম্মতকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য তাম দুনিয়ার সমস্ত বেঈমান কাফের এক হয়ে যাবে। এক দল আরেক দলকে ডাকতে থাকবে, ইহুদি খ্রিস্টান ইহুদিদেরকে ডাকবে, হিন্দু বৌদ্ধদেরকে ডাকবে, তাম দুনিয়ার সকল বাতিল এক হইয়া এক দল আরেক দলকে ডাকতে থাকবে, আসো মুসলমান দুনিয়ায় রাখবো না, মুসলমান দুনিয়ায় রাখবো না। আল্লাহর নবী বলেন কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, আমরা যেমন ভাবে দস্তরখানা বিছায়া খানা রেডি, একজন আরেকজনকে ডাকি, আসো খানা রেডি হয়ে গেছে আমরা খায়া নেই, যেমন ভাবে ডাকাডাকি করি, আল্লাহর নবী ডাক দিয়া বলেন আখিরি জামানায় আমার উম্মতকে ধ্বংস করার জন্য তাম দুনিয়ার বেঈমান কাফের এক দল আরেক দলকে ডাকতে থাকবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি ওই সময় মুসলমানের সংখ্যা কম হবে নাকি? আল্লাহর নবী বলেন বাল আনতুম ইয়াউমা ইজিন কাসীর, না না না, বরং ওই সময় মুসলমানের সংখ্যা আরো বেশি হবে। ও সাহাবীরা শুনো, ওই আখির জামানায় মুসলমানের ভয় কাফেরদের অন্তর থেকে চলে যাবে, কাফের বেঈমানের হুমকারে মুসলমান খড়কুটার ন্যায় বেসে যাবে। আপনি যেমন ভাবে দেখবেন স্রোতের মধ্যে যেমন ভাবে শুকনা কাঠ বেসে যায়, মুসলমানের কোনো দাহর থাকবে না, বেঈমান কাফেরের হুমকারে মুসলমান ভয় পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা, কেন জানুনি? ওই আখিরি জামানার উম্মতদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহন ঢুকাইয়া দিবেন, মুসলমানের অন্তরে ওহন ঢুকে যাবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ওহন কোন জিনিসের নাম? ওহন কাকে বলে? আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের নাম, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলেন ওহন হলো দুইটা জিনিসের নাম, একটা হলো দুনিয়ার লোভ আর একটা হলো মরণের ভয়। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর নবী 1450 বছর আগেই বলে গেছেন আখিরি জামানার মানুষের অন্তরে, মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, টাকার লোভ ঢুকে যাবে, গদির লোভ ঢুকে যাবে, ফদের লোভ ঢুকে যাবে। এই লোভ আমরার ভিতরে আছে না নাই? আরো জোরে। এক নাম্বার হলো দুনিয়ার লোভ, দুই নাম্বার হলো মরণের ভয়, আছে না নাই? আচ্ছা আমি যদি জানি এই মিছিল গেলে মরতাম না, পুলিশের গুলি খাইমু নিশ্চিত, আচ্ছা আমরার মতো মুসলমানদের তুকাই হওয়া যাইব? যে বাড়ি তো হওয়া যাইতো না, শ্বশুর বাড়ি তো না, কই গেছে রে খবর নাই। আর যদি জানে যে এই মিছিল গেলে মারা যাইব, শহীদ হইব, অথবা ফাঁসির কাষ্টে ঝুলতে হইব, তে তো আর বাংলাদেশ হই নাই, ঠিক না বেটি? আপনি তাকায়া দেখেন আল্লাহ পাক বিশ্বনবীকে এমন সাহাবী দিয়েছিলেন যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এরার অন্তরে বিন্দু পরিমাণ কোনো লোভ, আরো জোরে, মরণের কোনো ভয়। আচ্ছা যেই জাতির অন্তরে দুনিয়ার লোভ নাই, মরণের ভয় নাই, ওই জাতিকে দাবায় রাখার মতো শক্তি দুনিয়ার কারো নাই, জোরে কোন ঠিক না বেঠি? যাদের অন্তরে দুনিয়ার কোনো লোভ থাকবে না, মরণের ভয় থাকবে না,
ওই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আল্লাহর নবীর সাহাবীরা যাদের অন্তরে দুনিয়ার কোনো লোভ ছিল না, মরণের কোনো ভয় ছিল না, 313 জন মুজাহিদ, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে 313 জন নিরস্ত্র মুজাহিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাহায্য দিয়া মুসলমানদেরকে বিজয় দান করছেন। এই আল্লাহ আছেন না নাই? যে আল্লাহ 313 জন মুজাহিদের মাধ্যমে আল্লাহ বিজয় দিছেন, ফেরেশতা নাজিল করে সাহায্য করছেন, এই আল্লাহ তো এখনো আছেন। তুমিও সাহাবীদের মতো ঈমান আমলওয়ালা হয়ে যাও, আল্লাহর সাহায্য এখনো আসবে, এর মধ্যে কোনো সন্দেহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি সত্যিকারের মুমিন হও, শর্ত হলো সত্যিকারের মুমিন যদি হতে পারো, দুনিয়ার কোনো লোভ নাই, মরণের কোনো ভয় নাই, সত্যিকারের ইমানদার যদি হতে পারো, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, অগ্রিম সব জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। তাহলে বোঝা যায় আমরা সত্যিকারের মুমিন না। সত্যিকারের মুমিন হওয়ার মধ্যে দোষ আছে না নাই? আছে। লোভ আছে না নাই? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের হাতে ধরা পড়ছেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছস? যাক, একটা অফার দেই তোরে, মুহাম্মদের ধর্ম যদি বাদ দেস, আমার রাজত্বের অর্ধেকের মালিক তোরে বানায় দিলাম। আচ্ছা, আমরার মতো কোনো মুসলমানরা যদি প্রস্তাব দেওয়া হয়, দিরাই সেন মার্কেটের পুরা মার্কেটটা তোরে দিলাম, ইমান সারি দে। আমরা এরকম 100 বর্ষার মুখ কারোর কাছে কইস্তা, ঠিক না বেটি? আমরা এমন ইমানদার। আরে নির্বাচন আইলে তো 1000 টাকা দিয়া কিনন যায়, ঠিক না বেঠিক? আর একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য 500 টাকার বিনিময়ে মুমিন মুসলমানরা কিনন যায়। নবীর সাহাবী কি জবাব দিছিলেন? ওই রুমের বাদশার প্রস্তাবে কি জবাব দিছিলেন? মা মালিকাদ দুমি লাউ উতিয়ানি মা তামলিকু ওয়া মিম্মা ইয়ামলিকুল আরাব ফামা রাজাতু আন দীনি মুহাম্মাদিন তারফাতা আইনি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হে রুমের বাদশা, তুমি আমাকে রাজত্বের লোভ দেখাও, তোমার রাজত্বের অর্ধেকের মালিক বানাইয়া দিবা। হে রুমের বাদশা শুনো, শুধু তোমার রাজত্ব কেন, সারা আরবের রাজত্বের মালিক যদি আমাকে বানাইয়া দেওয়া হয়, এরপরও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘোষণা দিলাম, একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীকে ছাড়তে পারি না। আল্লাহর নবীরে ছাড়বো না কেন? তুমি জানো না আমি যেই নবীর হাতে কালেমা পড়ছি, আমার নবী কইছেন এই কালেমাটা লইয়া যদি নির্বেজাল ইমানটা লইয়া যদি কবরে যাই, কোনো আমল নাই, কিন্তু ইমানের মধ্যে কোনো বেজাল নাই, এমন অবস্থায় যদি কবরে যায়, নামাজ নাই, রোজা নাই, শুধু নির্বেজাল ইমানটা নিয়ে যদি কবরে যাই, এই পৃথিবীর রাজত্ব কেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা রাজত্বের মালিক আল্লাহ বানায় দিবেন। তাহলে আজকে ইমানদারের দাম নিজেরটা নিজে ওই জানি, আরো জোরে, নিজের দাম নিজেই জানি না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, দামি জিনিসের প্রতি দুশ্মনের লোভ আছে না নাই? আরো জোরে, অনেক মোবাইল আছে 1 লাখ 1.5 লাখ টাকা দাম, আছে না নাই? আপনার হাতে যদি 1 লাখ 1.5 লাখ টাকার মোবাইল থাকে, আপনি রাত্রিবেলায় একা একা কোনো জায়গায় যাইতে গেলে একটু হুশ করে যাইবেন, ঠিক না বেটি? কারণ আপনার এলাকার সকলেই জানে আপনারা তো একটা দামি মোবাইল আছে, কোন সময় বাইরিবেন, আর দুশ্মনরা টার্গেটই আছে কোন সময় বাইরিব, আর সুযোগে আপনার মোবাইলটা নেওয়া যায়। তাহলে দামি জিনিসের প্রতি চোর ডাকাইতে লোভ, কথা বলেন? আচ্ছা, আপনার গড়ে যদি 10 কেজি ওজনের একটা স্বর্ণ থাকে, স্বর্ণ কয় কেজি? 10 কেজি ওজন, বেশি না। আচ্ছা, 10 কেজি ওজনের স্বর্ণ থাকলে আপনি কি রাত্রে গড় শান্তিতে ঘুমাইতে পারবা? চোর ডাকাইতে ভয় আছে না নাই? কোন সময় যেন হামলা করে লই যায় কি?
তো 10 কেজি ওজনের স্বর্ণ যেই বেটার ঘরে, এগুলি বেটার ব্যাংকে টাকা পয়সা কেমন হইতে পারে হিসাব নাই। ওই লোকের দেখবেন বাড়ির সামনে একজন সিকিউরিটি গার্ড ফারাদার, কেউ আইলে এই কে আপনি পরিচয় দেন, আগে আপনার পরিচয় দিন। ফাললে গড়ের ভিতরে একজন ফারাদার খাড়া করব। প্রশ্ন করতে পারেন যে হুজুর গড়ের ভিতরে তো আর কেউ নাই, আমি এবং আমার ওয়াইফ, তো গড়ের ভিতরে ফারাদার কেন? গড়ের ভিতরে পাহারাদার এই জন্য কইছি, সম্ভাবনা আছে তোমার স্ত্রী তোমাকে জবাই করে সেই 10 কেজি ওজনের স্বর্ণের মালিক হয়ে যাওয়ার, ঠিক না বেটি? কারণ তোমার বউ যদি 10 কেজি ওজনের স্বর্ণের মালিক হয়, তাহলে তোমার মতো জামাই কয়েকটারে আনতে পারবো আর কিনতে পারবো, ঠিক না বেটি? তাহলে দামি জিনিসের প্রতি সুদ ডাকাইতে লোভ নাই? আছে। এই জন্য আমরা কি করি? সতর্ক অবস্থায় থাকি যেন সুদ ডাকাইত হামলা কইরা আমার দামি জিনিস নিতে না পারে, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার ঈমানওয়ালারা, নবী বলেছেন একজন সর্বনিম্ন ঈমানদারের ঈমানের মূল্য হলো এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। যেই মূল্য হবে এর চাইতে আরো বেশি ঈমানের মূল্য যদি এই পরিমাণ হয়, ঈমান চুরি করার জন্যে সুদ ডাকাইত আছে না নাই? শয়তান আছে না নাই? ইহুদি খ্রিস্টান আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার ঘুমায় থাকলে চলবে না, সজাগ থাকতে হবে। শয়তান কোন সময় হামলা কইরা তোমার ঈমান চিনায় নেবে, তুমি টারো হইবা না, ঠিক না বেটি? শয়তানি ঈমান কেমনে নিব? বর্তমান যুগে শয়তানে কলা কৌশলে এমনি নিতে পারে না। মুমিনের ইমানদারের ঈমান মায়ের কইরা ই পর্যন্ত কোনো মুমিনের ঈমান মায়ের কইরা নির্যাতন কইরা কেউ নিতে পারছে? একটা মনে রাখবেন যে ইমানদারের উপর যখন ইমানের কারণে কারাকারি করা হয়, জোরাজুরি করা হয়, নির্যাতন করা হয়, তখন নামাজ না হলেও দেখবেন ইমানের পাওয়ার বাড়ে, ঠিক না বেটি? ইমানদার নামাজ পড়ে না, কিন্তু নবীরে গালি দিলে বরদাস্ত করতে পারে না, লাঠি সরা লইয়ে বাড়ি যাই, ঠিক না বেটি? নির্যাতন কইরা একজন বেনামাজির মতো ইমানদারের ঈমান ছিনায় নিতে পারবে না। তো নিব কিভাবে? কলা কৌশলে। কিভাবে? কৌশলে। কৌশল কিভাবে? শয়তানে, ইহুদি খ্রিস্টানে যত দুশ্মন আছে, সকল দুশ্মনে কোনো একটা কাজ এমন সুন্দর ভালো করে দেখাইব, দেখাইব বালা, করাইব গুনাহ, দেখাইব বালা, করাইব, দেখাইব সবের কাজ, করাইব শিরকি কাজ, দেখাইব সবের কাজ, করাইবে ঈমান ধ্বংসের কাজ। যে কোন, ঠিক না বেঠিক? এটা কিভাবে? একটা উদাহরণ দেই। আমরা শুরু সময় একজন আরেকজনকে কইতাম এই আঙ্গুলো ধরো সাইন, ওই যে আঙ্গুলটা এমনি নাড়তাম। আপনারা এদিকে আসেনি? এইভাবে নাড়তাম। দেখাইছি কোনটা? হ্যাঁ, শাহাদত আঙ্গুল। আর যখন ধরতে যায় তখন আঙ্গুল এটা থাকে না, পরিবর্তন হয়। তো দেখাইলো কোনটা আর ধরাইলো কোনটা? ঠিক তেমনি ভাবে এই বর্তমান সমাজে মুমিন মুসলমানের ঈমান আমল ধ্বংস করার জন্য শয়তান এবং শয়তানের চালারা দেখাইব সবের কাজ, করাইব ঈমান ধ্বংসের কাজ, করাইব সবের কাজ, দেখাইবে সবের কাজ, করাইবে শিরকি কাজ। এই জন্য মুসলমান ঘুমায় থাকলে চলবে না, সজাগ থাকতে হবে, তোমার ঈমান যেন কোনোদিন নষ্ট না হয়। ঈমানের দাম আছে না নাই? আল্লাহ রসুল কইছেন আখিরি জামানায় মুসলমানের অন্তরে দুইটা জিনিস ঢুকবো, একটা হলো দুনিয়ার লোভ আর একটা হইছে মরণের ভয়। একটা হইল মরণের ভয়। তাহলে আমি একটা উদাহরণ দিলাম যে সাহাবীদের অন্তরে দুনিয়ার কোনো লোভ ছিল? আরো জোরে না। মরণের ভয় ছিল নি? না। আল্লাহু আকবার। এলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম যে প্রমাণ দেখায় গেছেন, পৃথিবীর ইতিহাসে এমন প্রমাণ কেউ দেখাইতে পারবে না। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা এমন সাথী দিছেন আল্লাহ নবীরে, যারার অন্তরে বিন্দু পরিমাণ মরণের ভয় নাই, জানতেন এই যুদ্ধে গেলে শহীদ হবেন, শাহাদত বরণ করবেন, এরপরেও গেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা যদি জানি মরমু, ফাঁসির কাষ্টে জুলমু, যাইমু? মিছিল না। মুতার যুদ্ধের সময়
আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা। নবীজি বলেন এই যুদ্ধের 1 নম্বরের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। 1 নম্বর সেনাপতিকে যায়েদ ইবনে হারেসা। নবীজি বললেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয় তাহলে 2 নম্বর সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, হযরত আলীর ভাই। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয় 3 নম্বরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয় মুসলমান যোদ্ধারা পরামর্শ কইরা, মুসলমান মুজাহিদরা পরামর্শ কইরা যাকে ইচ্ছা সেনাপতি বানায় দিবে। কথাটা বুঝাইতাম পারছি? সেনাপতি কয়জন? 1 নম্বর জন যদি শহীদ হন 2 নম্বর জন, 2 নম্বর শহীদ হলে 3 নম্বর জন শহীদ হইলে মুসলমান পরামর্শকরা যাকে ইচ্ছা যেন সেনাপতি বানায় দেয়। এটা নবীজির নির্দেশ। সাহাবায়ে কেরাম খুব বালা কইরা জানতেন। ওই যে নবীজি পয়দর পয় ধারাবাহিকভাবে একজনের হরে আরেকজনের হরে আরেকজনের নাম কইছেন, অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি, অমুক শহীদ হইলে অমুক সেনাপতি। সাহাবীরা খুব বালা কইরা জানতেন নবীজি যাদের নাম উচ্চারণ করছেন এই যুদ্ধে অবশ্যই শাহাদত বরণ করতে হবে। আচ্ছা, কেমন মুহূর্তটা! আল্লাহু আকবার। ইয়ামলিক আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাক দিয়া বলেন, এ যায়েদ ইবনে হারিসা, ওরে জাফর ইবনে আবি তালিব, ওরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমরা তোমাদের বাড়ি ঘরে যাও, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বাড়ি ঘরে যাও, তোমাদের বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। 1 নম্বরের সেনাপতি যায়েদ ইবনে হারেসা উনি ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি না আপনার পালক পুত্র, আপনি অনুমতি দিয়েছেন আর আম্মাজান আয়েশা সিদ্দিকা আপনার কথাটা শুনতেছেন, আমার অনুমতি হয়ে গেছে, আর লাগবে না। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব বাড়িতে গেছেন, ঘরে ঢুকেন নাই। ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী আমাকে সেনাপতি বানায়া দিয়েছেন, মনে হয় না এই যুদ্ধ থেকে আর বাড়িতে ফিরে আসব। ও স্ত্রী, আমি চলে যাই, বিদায় দাও। আর তুমি ধৈর্য ধারণ করবা, আল্লাহ যদি সহায় হয় গো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। উনি চলে আসছেন। 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি মাত্র বিবাহ করেছিলেন, নতুন বিয়া করছেন, এখনো ওনার স্ত্রীর সঙ্গে দেখা হয় নাই। ওই সাহাবী বাড়িতে গেছেন, ঘরে ঢুকেন নাই। ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও স্ত্রী, আমি চলে যাচ্ছি, যুদ্ধের ময়দানে চলে যাই, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি গো। আমার উপর তোমার অনেক হক ছিল, আদায় করতে পারি নাই। আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছেন, আমি চলে যাই যুদ্ধের ময়দানে, মনে হয় না এই যুদ্ধ থেকে আর তোমার কাছে আমি ফিরত আসবো। ওগো স্ত্রী, আমাকে বিদায় দাও। ঘরের ভিতর থেকে ওনার স্ত্রী ডাক দিয়া বলেন স্বামীকে, আপনি একটু ঘরে আসেন, আপনি একটু ঘরে আসেন। এমনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, না, আমি এখন ঘরে আর ঢুকবো না, আমি এখন ঘরে আসতে পারবো না। আমি যদি এখন ঘরে ঢুকি তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর নবীর কথা মানতে দেরি হবে না, আমি এখন ঘরে ঢুকবো না। স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, স্বামী গো, না, আমি আপনার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করব না, আমি শুধু আপনাকে একটা নজর ভালো করে দেখব,
বিবাহের দিন মাত্র একবারে দেখেছিলাম, আমার চোখে টান নাই। আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখেই যেন আমি চিনে নিতে পারি। আল্লাহ নবীর সাহাবীরা কেমন সাহাবী ছিলেন, যাদের অন্তরে বিন্দু পরিমাণ কোনো মরণের ভয় নাই। আল্লাহর নবী বলেন, আখিরি জামানায় মুসলমানকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা এক দল আর এক দলকে ডাকতে থাকবে। মুসলমানের সংখ্যা বেশি হবার পরেও বেঈমান কাফেরের হাতে মুমিনরা নির্যাতিত হবে। হইতাছে নি? আরো জোরে। কেন? ওই আখিরি জামানার মুমিনদের অন্তরে দুনিয়ার লোভ, টাকার লোভ, পদের লোভ, গদির লোভ, সম্মানের লোভ, আমার পদমর্যাদার লোভ, এই লোভটা ঢুকে যাবে। 2 নাম্বার হলো মরণের ভয় ঢুকে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজকে আছে আগামীকালকে থাকবে না। এই দুনিয়ার লোভ লালসায় তোমাকে ফুইরা ইমান নষ্ট করতে পারবা না, ইমান নষ্ট করা যাবে না। ইমানটা নিয়ে কবরে যাও। এই দুনিয়ার রাজত্ব কেন? এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা রাজত্বের মালিক আল্লাহ তোমারে বানায়া দিবেন। আর মরণকে ভয় করো না, কারণ মরণ তো তোমার একদিন হবেই। ঠিক না বেঠিক? আরো জোরে। ও মুমিন ইমানদার, শুনে রাখো, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, মরণ তোমাকে স্পর্শ করবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কার কখন মরণ হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। আমরা সকলেই এই কথাই চিন্তা করি, এই কথাই আশা করি, মরণ যেহেতু হবেই, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদতের মরণ দিও। ঠিক না বেঠি? মরণ যেহেতু হবে, তোমার রাস্তায় শাহাদত বরণ করে আল্লাহ তুমি আমাদেরকে মরণ দেও। শাহাদতের মরণ, শহীদি মরণ, মরতে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হয় না। এই জন্য বায়ান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4টা গুণে যারা গুণান্বিত হবে দুনিয়ার জীবন তাদের সফল হবে, পরকালীন জীবন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। 1 নাম্বার হলো যারা আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে। 2 নাম্বার হলো যারা নেক আমল করবে। 3 নাম্বার হলো যারা মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে। ও মুসলমান ইমানদার, সৎ পথে যখন তুমি মানুষকে আহ্বান করবা, উপদেশ দিবা, মানুষদেরকে যখন ভালোর দিকে আহ্বান করবা, তখন তোমার উপর জুলুম নির্যাতন আসবে। জুলুম নির্যাতন আসলে তুমি কি করবা? আল্লাহ 4 নম্বর গুণের কথা বলেন, তাওয়াসাউ বিসসবর। যারা নিজের ধৈর্য ধারণ করবে, সৎ কাজের দিকে আহ্বান করলে তোমার উপর মুসিবত আসবে, ঘাবড়ায় যাও না। এই মুসিবত হইয়া তুমি ধৈর্য ধারণ করো, তোমার সাথে আছেন একমাত্র আল্লাহ। ঠিক না বেটি? তুমি ধৈর্য ধরো, তোমাকে আল্লাহ সাহায্য করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তে আল্লাহর নবীর সাহাবীরাও যখন নির্যাতিত আল্লাহ রসুলের কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কোন সময় সাহায্য করবেন? সাহাবায়েরা নির্যাতিত হইয়া নবীজির কাছে যায়। নবীজি এদেরকে ওয়াজ করেন, সাহাবীরা ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমাদেরকে একদিন সাহায্য করবেন। সাহাবায়ে কিরাম নির্যাতিত হইতে হইতে নবীজির কাছে গিয়া বলেন, মাতা নাসরুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ কোন সময় সাহায্য করবেন? আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন, কখন করবেন? এমনি বিশ্ব নবীর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ যে তোমাদেরকে সাহায্য করবেন এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মরণ হয়, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ সাহায্য করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও দুনিয়ার ইমানদার মুসলমান, 4 গুণের মধ্যে 3 নম্বর গুণ যখন তুমি অর্জন করবা, তুমি যখন 3 নম্বর গুণে গুণান্বিত হইবা, তাওয়াসাউ বিল হক
যখন তুমি আদায় করবা, মানুষদেরকে যখন সৎ পথে আহ্বান করবা, অসৎ পথ থেকে যখন তুমি ফেরানোর চেষ্টা করবা, তখন তোমার উপর জুলুম নির্যাতন একটার পরে একটা আসবে। আল্লাহর নবী আল্লাহ জানাইয়া দিয়েছেন, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষেরা, তখন তোমাদের উচিত হলো তাওয়াসাউ বিসসবর, নিজে ধৈর্য ধারণ করবা, সবর করবা, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। 4 নম্বর গুণ যে নিজের ধৈর্য ধারণ করো, আরেকজনের ধৈর্য ধারণ করার ওয়াজ করো, আরেকজনের ধৈর্য ধারণ করানোর ওয়াজ করো, তালিম দেও, নিজেও ধৈর্য ধারণ করো। আহদে বিহদে মুসিবতে ধৈর্য ধারণ যদি করতে পারেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আরজরে আসেন। দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরাতে তাম দুনিয়ার, বিশেষ করে গেলাহ বিন উসাইদ, যদিও তার সাথে নাজিল হয়েছিল, তার কথার প্রতিবাদ করতে গিয়া এই সূরাটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত সকল বেঈমান কাফেরের কথার প্রতিবাদ। ও দুনিয়ার বেঈমান কাফেররা, তোমরা কো আমার নবীর সাহাবী আবু বকরের দুনিয়ার জীবন ধ্বংস, ফরকালীন জীবন ধ্বংস। শুধু আবু বকর নয়, সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত ইমানদার নারী পুরুষের দুনিয়ার জীবন ধ্বংস, ফরকালীন জীবন ধ্বংস। না না, তোমাদের মতো বেঈমান কাফেরের দুনিয়া আখিরাত বরবাদ। আবু বকর সিদ্দিকের মতো যত ইমানদার কিয়ামত পর্যন্ত 4টা গুণে যারা গুণান্বিত হবে, দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবন সফল। গুণ কয়টা? 4টে। 1 নাম্বার, যতদিন পৃথিবীতে থাকবেন আল্লাহকে লা শারিক বিশ্বাস করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন শরিক আছে? তো ইমানের দাবি হলো, আমি যখন কইলাম যে আল্লাহ একজন আছেন, কেউ শরিক নাই, এই কথাটার দাবি হলো সেজদা যতদিন করবা একমাত্র আল্লাহকেই করবা, কোনো বাবার সামনে সেজদা দেওয়া যাবে না। এটা হইল ইমানের একটা দাবি, একটা দাবি কইলাম। আর তোমার যা কিছু প্রয়োজন তুমি চাও কার কাছে? আরো জোরে। ছেলে যদি না হয়, মেয়ে যদি না হয়, চাইবা কার কাছে? কোনো বাবার কাছে চাইও না। এটা ইমানের দাবি, আল্লাহর কাছে চাও। তুইলে তুমি 1 নম্বরের নির্ভেজাল ইমানদার হইবা, শিরিক করিও না। 2 নম্বর হলো যতটুকু পারো আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা চালাও, দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না। আর 3 নম্বর গুণ হলো তুমি নিজে নামাজ পড়ো, নিজে নেক আমল করো, তোমার পরিবারের মধ্যে নেক আমল চালু করো, তোমার সমাজের মধ্যে, পাড়া মহল্লার মধ্যে নেক আমল যারা করে না, নামাজ যারা পড়ে না, তাদেরকে দাওয়াত দেও যে ভাই নামাজ পড়েন, নিজে নামাজি হও, আরেকজনকে নামাজ পড়ানোর দাওয়াত দেন। এইভাবে তাওয়াসাউ বিল হক 3 নম্বর গুণ, যারা মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে। 4 নম্বর গুণ হলো যারা সত্য কথা বলার কারণে যখন মুসিবত আসবে ওই সময় যারা ধৈর্য ধারণ করবে আর আরেকজনকে যারা ধৈর্যের ওয়াজ করবে, আল্লাহ বলেন এরা দুনিয়া আখিরাত এর জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে যতদিন রাখেন এই 4টা গুণে পরিপূর্ণভাবে, 4টা গুণে গুণান্বিত হয়ে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা
وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মওলা করিম আল্লাহ আমরা একদল গুনাহগার আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে দুইখানা হাত বাড়াইছি আল্লাহ আমি মুসাফির অবস্থায় আমার দোয়ার সঙ্গে আলেম উলামা আছেন হাফিজে কোরআন হল আছেন সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন যুবক ভাইয়েরা আছেন মাসুম বাচ্চারা আছেন পর্দার আড়ালের নেককার মা বোনরা আছেন আল্লাহ যার হাতখানা তোমার কাছে পছন্দ হয় আল্লাহ তার হাতকে উসিলা বানাইয়া আমাদের সকলের জিন্দেগির গুনারে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন জানি না আজকের এই মুনাজাত কার জন্য জানি গো জীবনের শেষ মুনাজাত হয়ে যায় রব্বুল আলামিন জানি না কোন সময় কার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায় আল্লাহ জানি না গো কার জন্যে কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে রব্বুল আলামিন যেদিন তুমি আমরা দুনিয়া থেকে বিদায় দাও আল্লাহ দৌলতে ঈমান সাথে দিয়া দুনিয়া থেকে বিদায় দিও আল্লাহ অসুস্থ বানাইয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া তুমি আমরারে মাইরো না আল্লাহ হসপিটালের সিটে ফালাইয়া তুমি আমরারে মাইরো না রাস্তাঘাটে ফালাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া তুমি আমরারে মাইরো না আল্লাহ গড়বডি বানাইয়া হাত পাও অবশ করাইয়া তুমি আমরারে মাইরো না আসমানি জমিনি গজব আর আযাব দিয়ে তুমি আমরারে মাইরো না আল্লাহ যেদিন মরণ দাও সুস্থ অবস্থায় দৌলতে ঈমান সাথে দিয়া মরণ দিও রব্বুল আলামিন যতদিন তুমি আমরারে দুনিয়ায় রাখো আল্লাহ সুস্থ রাখিও বেশি বেশি করে তোমার গোলামি করার তৌফিক দিও আল্লাহ যতদিন তুমি আমরারে দুনিয়ায় রাখো তোমার দুয়ারের ভিখারি বানাইও আল্লাহ কোন মানুষের দুয়ারের ভিখারি আমরারে বানাইও না রব্বুল আলামিন আয় আল্লাহ ইয়ার খামার রাখিমিন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ জানি না কার অন্তরে কি আশা নিয়ে হাত বাড়াইছে রব্বুল আলামিন আল্লাহ তোমার প্রত্যেক বান্দা বান্দির মনের খবর তো তোমার জানা আছে গো মাওলা আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ জানি না আমাদের মধ্যে কে মুসিবতের মধ্যে আছেন আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো গো মাওলা পেরেশানির মধ্যে যারা আছেন পেরেশানি দূর করে দাও বেমারি যারা আছেন শিফা দাও আল্লাহ অভাবী যারা আছেন অভাব দূর করে দাও আয় আল্লাহ ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধ করবার তৌফিক দাও রব্বুল আলামিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি অনেকের মা বাবা কবরে ঘুমাই আছে আল্লাহ কেউ মাও কবরে বাবাও কবরে আল্লাহ কারো শুধু মা কবরে কারো শুধু বাবা কবরে গো মাওলা মা বাবা কবর থেকে সন্তানের হাতের দিকে নাকি ছায়া থাকে আল্লাহ সন্তান হয়ে তোমার কাছে দরখাস্ত আল্লাহ আমাদের মা বাবার কবরে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শাশুড়ি আল্লাহ যত আত্মীয় স্বজন আছে আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ প্রত্যেক কবরওয়ালার কবরে আযাব মাফ করে দাও রব্বুল আলামিন যারা জীবিত আছেন সকলের হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন এই এলাকার আশপাশে যত মুর্দাগান কবরে ঘুমায় আছেন আল্লাহ প্রত্যেক মুর্দাগানের কবরে আযাব মাফ করে দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও এলাকার সকলের জন্য তুমি হেদায়েতের উসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন আলামিন ইসলামী পরিষদরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও
আল্লাহ তোমার অনেক বান্দাবান্দির দোয়া চেয়েছেন আল্লাহ, খুসুসান এই সংগঠনের একজন আল্লাহ সাবেক আয় আল্লাহ একজন পদবী রব্বুল আলামিন, তার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এই সংগঠনের সদস্য তার আব্বা দুনিয়াত নাই, দোয়া চেয়েছেন আল্লাহ তুমি ভালো করে জানো নামটা গো মাওলা। আল্লাহ তোমার বান্দার কবরে আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার বান্দা সহ আরো যত মানুষ দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরে রওজাতুম মির রিয়াদিল জান্নাহ বানাইয়া দাও রব্বুল আলামিন। আমরা যতদিন তুমি দুনিয়ায় রাখো আল্লাহ তোমার হুকুম নবীজির তরিকার উপর চলবার তৌফিক দিও আল্লাহ। যেদিন মরণ দাও সুস্থ অবস্থায় নামাজের সেজদার মধ্যে মরণ দিও গো মাওলা। আল্লাহ আপনার পক্ষ থেকে অসংখ্য অগণিত বার সালাত আর সালাম বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।